বিজেপি জয়লাভের পর থেকে নবদ্বীপ শহরাঞ্চল জুড়ে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং দখলের অভিযোগে নবদ্বীপ সহ তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে শহরের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং দলীয় কর্মীদের হুমকি দেওয়ার ঘটনা ঘটছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত। অভিযোগ আরও বলা হয়েছে, বিভিন্ন এলাকায় দলীয় পতাকা খুলে ফেলে এবং কর্মীদের ভয় দেখানোর ঘটনাও ঘটেছে। আমরা যেই দল এসে তাকে আমরা ধন্যবাদ জানাবো এবং তার বিধায়ক তিনি জনগণের প্রতিনিধি, তিনি শুধু এখন পার্টিকুলার একটা দলের প্রতিনিধি নয়, আমাদেরও প্রতিনিধি। তা আমরা কোথায় যাব? তার কাছে আমার আবেদন যে আমরা যেন সুষ্ঠু বিচার আপনার কাছ থেকে আশা করছি সেটা যেন পাই। ইলেকশনের সময় তর্ক বিতর্ক আপনিও করেছেন, আমরাও করেছি আমাদের দলের সাথে, আপনি আপনার দলের সাথে গেল। আপনি এখন বিধায়ক নির্বাচিত হয়েছেন, আমরা দলের পক্ষ থেকে বা আমাদের নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং উন্নয়নকে সঙ্গে করে আপনারা এখন আপনাদের সঙ্গে আমরা আছি। নমস্কার। প্রশাসন যে কি বললাম না, প্রশাসনের কথা কি আপনারা আশ্বস্ত হতে পারলেন? প্রশাসনের কথা আশ্বস্ত, প্রশাসন তো বলছে আমরা চেষ্টা করছি, সীমিত ফোর্স, এই ফোর্সের থেকে সব জায়গায় কন্ট্রোল করতে পারছি না, এটাও হয়তো খানিকটা সত্য হতে পারে, সবটাই তো অবান্তর বলে বলা যায় না। তাহলে সেই ক্ষেত্রে তো আর কিছু বলার নেই। মানে ব্যাপারটা আমাদের বক্তব্যটা আমার সভাপতি বলেছেন, দলের সভাপতি, এবং আমার বক্তব্য একই। ওনাদের বক্তব্যের সঙ্গে ওনার মাননীয় বিধায়ক যে অ্যাপিল রেখেছেন সেই অ্যাপিলের সঙ্গে কোনো মিল আছে কি না আপনারা সাংবাদিক হিসাবে নিরপেক্ষতা। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জানি মানে প্রশাসক অদল বদল হয়, এটা খুব স্বাভাবিক। এবং নির্বাচনে চলাকালীন আমরা ওই পার্টির বিরুদ্ধে বলেছি, আমাদের বিরুদ্ধে ওনারা বলছে, এটাও স্বাভাবিক। কিন্তু আমরা নবদ্বীপে 2001 সালে আমাদের বিধায়ক, মানে আগে প্রাক্তন বিধায়ক বলতে হবে, নির্বাচিত হওয়ার পর এরকম দৃষ্টান্ত নবদ্বীপ বিধানসভায় ঘটেনি। তা আমিও চাইব বর্তমান বিধায়ক, তাকে প্রথমে আমার অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তিনি মানুষের স্বার্থে কাজ করবেন এবং কাজ করাটাই গণতন্ত্রের নির্দেশ। তাই সন্ত্রাস যাতে বন্ধ হয়, তাই আমি বিধায়কের কাছে প্রার্থনা করব যে আপনি এখন আমাদের নবদ্বীপের প্রতিটা মানুষের বিধায়ক, একটা এলাকায় একটা বিধায়ক থাকে, একটা এলাকা পঞ্চায়েত সমিতির সভাপতি একজনই থাকে, একটা এলাকায় চেয়ারম্যান একজনই থাকে। তারা যেন দলের ঊর্ধ্বে থেকে মানুষের পরিষেবার স্বার্থে এবং মানুষের আতঙ্কগ্রস্ত মানুষদের মানে ভরসা দেওয়ার স্বার্থে অন্তত বিধায়কের পক্ষ থেকে আমরা আরও কার্যকরী পদক্ষেপ আশা করছি। কিন্তু উনি বলছেন সমাজ মাধ্যমে, উনি বলছেন ধন্যবাদ ওনাকে, কিন্তু সমাজ মাধ্যমে ওনার বলার সঙ্গে ওনার দলের লোকেদের যে কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এখানে আমার আর কোনো বলার নেই। আপনারা সরকারে এসেছেন, আপনারা আপনাদের মতন সরকারের উন্নয়নের বিন্যাস ঘটাবেন, সেটাই মানুষ দেখবে। এতদিন বিগত দিন আমাদের সরকার যা পেরেছে তা মানুষের কাছে উপস্থাপন করেছে উন্নয়নের মাধ্যমে, সেটাও মানুষ দেখেছিল বা দেখবে। নবদ্বীপের স্তরে বলছি, ব্লক হোক শহর হোক, আমরা যতটা পারি, এটা আমরা তো প্রত্যেকেই বলবো আমি সবচেয়ে বেশি কাজ করেছি, আমরা যতটা পারি মানুষের পরিষেবা দিয়েছি এবং উন্নয়নের কাজ করেছি। সেটা বাকিটা মানুষ বলবে, বাকিটা কোনো দলের প্রতিনিধি বলবে না, বাকিটা মানুষ বলবে যে কোন দল কী কাজ করেছে, কী করেছে না। কাজের মাধ্যমে প্রতিযোগিতাটা আসে। এখন যে কোনো সময় আমাকে অ্যাটাক করতে পারেন, তাতে লাভটা কী হবে? সমাজের সন্ত্রাসটা বাড়বে, যেটা 25 বছর
প্রাক্তন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা প্রাণ চেষ্টা করছে, নিজের দলের লোককে প্রশ্রয় দেননি যে কোনো রকম গণ্ডগোল চলবে না, বিজয় উল্লাসও করতে দেয়নি। মানে 5 বার তিনি বিধায়ক হয়ে কোনো সময়ই না। এটা শান্তির পক্ষে অত্যন্ত সহায়ক বার্তা ছিল। আমরা যেই দল এসে তাকে আমরা ধন্যবাদ জানাবো, এবং তার বিধায়ক তিনি জনগণের প্রতিনিধি, তিনি শুধু এখন পার্টিকুলার একটা দলের প্রতিনিধি নয়, আমাদেরও প্রতিনিধি। তা আমরা কোথায় যাব? তার কাছে আমার আবেদন যে আমরা যেন সুষ্ঠু বিচার আপনার কাছ থেকে আশা করছি, সেটা যেন পাই।